নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। দুটোই সুন্দরবন। উত্তর 24 পরগনায় সন্দেশখালী, সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠেছে। দক্ষিণ 24 পরগনায় গোসাবা, গোসাবা গর্জে ওঠার অপেক্ষায়। সেখানে শাহজাহান নেই, রয়েছেন রঞ্জন মণ্ডল। সন্দেশখালী কেবল সন্দেশখালীতেই সীমাবদ্ধ নেই, এবার রাজ্যের দিকে দিকে সন্দেশখালীর ছবি ধরা পড়ছে। তোলামূল নেতাদের বিরুদ্ধে এবার বাংলা জুড়ে সাধারণ মানুষের বিবেক বারুদের বিস্ফোরণ ঘটছে। একের পর এক ক্ষোভের চিত্র বিস্ফোরিত হচ্ছে বাংলার বিভিন্ন জেলায়। সন্দেশখালীতে যেমন গায়ের জোরে জমি দখলের অভিযোগ উঠেছে, তেমনই অভিযোগ দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকেও কিন্তু উঠেছে। তাহলে সন্দেশখালী থেকে যে মানুষের প্রতিবাদী স্বর উঠেছে, সেই স্বরের সঙ্গে দিনহাটা, খানাকুল, গোসাবা মিলেমিশে কি একাকার হয়ে যাচ্ছে না? এভাবে মানুষের প্রতিবাদের স্বর যদি চার পাশ থেকে বাড়তে থাকে, তাহলে রাজনীতির কতটা সর্বনাশ আর কতটাই বা পৌষ মাস। শেখ শাহজাহানের মতো আরো অনেক শেখ শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছেন জেলায় জেলায়। মহিলাদের দিনের পর দিন অত্যাচার, রাতে পিঠে খাওয়ার শখ হলে ডাকা হতো তাদের। এছাড়াও শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে গ্রামবাসীদের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল। আর শাহজাহানের পর এবার রঞ্জন মণ্ডল। গোসাবায় স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর লোকেরা রায়মঙ্গল নদীর চর কেটে জলকর তৈরি করেছে। জলকর মানে মাছ চাষ করার ছোট্ট পুকুরের মতো। তারা ম্যানগ্রোভ ধ্বংস করেছেন, স্থানীয় মানুষকে বেকার খাটিয়ে মজদুরি দেননি। এই জলকর করেছে, গাছ কেটে জলকর করে ও একা একা মাছ ছেড়ে খাচ্ছে। আমাদের অসুবিধা হয়, নদীর বাঁধে কাজ করিয়েছে, আমাদের টাকা দেয়নি। আর এই নদীর চরে 115 দিনের কাজ করেছি, ওর টাকা দেয়নি। রঞ্জন মণ্ডল আর অরুণ দাস করে আমাদের 100 দিনের কাজের টাকা দেই। গোসাবার উত্তর আমতলিতে জমি দখলের অভিযোগ উঠল এই তোলামূল নেতার বিরুদ্ধে। কেবল বসত বাড়ি নয়, সেই সঙ্গে মাছের ভেরি, এমনকি সরকারি জমিও দখল করে নিয়েছে তোলামূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান রঞ্জন মণ্ডল। রঞ্জনবাবুর নেতৃত্বে এই জায়গায় একদিন আগে আমাদেরকে বলে গেল যে এখানে বাড়িঘর আমি কিছু করব, তোমাদেরকে উঠে যেতে হবে। আমরা বললাম যে আমাদের টাকা পয়সা আছে, তো কাগজপত্র আছে, রাস্তাটা তো আমাদের উপর দিয়ে, তা আমরা কেন এইভাবে আপনি করবেন? তো বলছে আপনারা জায়গা না দিলে গায়ের জোরে করে যাবো। তার একদিন পরে এসে গায়ের জোরে উনি গাড়ি ঢুকিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে, উল্টোপাল্টা কিছু করে দিয়ে, গুন্ডা মস্তান নিয়ে এসে সব কিছু মাটির তলায় দিয়ে চলে গেছে। শুনলেন, গায়ের জোরে ঢুকে ঘর বাড়ি ভেঙে দিয়েছে এই রঞ্জন। পিসিমণি, এই গ্রামবাসীদের কথা আপনার কানে পৌঁছচ্ছে না? উনি তো আবার দিদি নাম্বার 1-এ গিয়ে নাচন কোদনে ব্যস্ত আছেন। সন্দেশখালীতে মানুষ অত্যাচারিত হচ্ছে হোক, জমি দখল হচ্ছে হোক, মা বোনরা ধর্ষিতা হচ্ছে হোক, কিন্তু দিদিমা আছেন বেজায় মস্তিতে। গ্রামে গ্রামে শাহজাহান রঞ্জনরা ঘুরে বেড়াচ্ছে, যা না তা করে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন চোখে ঠুলি পড়ে আছে। এই রঞ্জন কেবল জমি দখল করেই বসে থাকেনি, সরকারি জমি নিয়ে সেখানে বাজার তৈরি করেছে। আবার সেই বাজার তৈরি করে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে দোকান। কারো থেকে 37,000, কারো থেকে 75,000 টাকা নেওয়া হয়েছে অবৈধ দোকানের জন্য। আচ্ছা, এইটা তো নদীর ধারের জায়গা, খাস জায়গা বলছে, তো সেই জায়গা আপনি যে কিনেছেন, কত টাকা দাম দিয়ে কিনেছেন? আমি 75,000 টাকা কিনেছি। কোনো কাগজপত্র দলিল কিছু দিয়েছে আপনাকে? ওই বাজার কমিটি একটা কাগজ দিয়েছে। এখানে যে দোকান করছেন এটা বেআইনি, আপনারা জানেন? সে তো অবশ্যই, কিন্তু বাজার থেকে দিয়েছে, আমরা নিয়েছি। কত টাকা দিয়ে কিনেছেন? আমি তখন নিলাম 37,000 টাকা। বললাম না, দিকে দিকে সন্দেশখালী চিত্র। হাওড়ায় রাতের অন্ধকারে ক্লাব ঘর বানিয়ে ফেলেছে তোলামূল, আর সেই খবর করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকেও। ভাবতে পারছেন দুর্নীতির কোন পর্যায়ে নেমেছে এই তোলামূল? টাকার জন্য এরা কাউকে ছাড়ে না। আসলে সবই মমতার অনুপ্রেরণা। যেখানে চিড়িয়াখানার কোনো পশু মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া জন্ম নেয় না, সেখানে রাজ্য জুড়ে এত লক্ষ লক্ষ টাকার দুর্নীতি কি পিসিমণির অনুপ্রেরণা ছাড়া হওয়া সম্ভব? উত্তরটা আপনারাই দিয়ে দিন। সাধারণ মানুষের জমি, টাকা পয়সা নিয়ে ছিনিমিনি খেলছে তোলামূলের এই নেতারা। পথ দেখাচ্ছে সন্দেশখালী, কিন্তু দিকে দিকে এই তোলাবাজি, রাহাজানি বন্ধ করতে হবে। জেগে উঠুন সবাই, প্রতিবাদে পথে নামুন।